সামরিক শিল্পের বাজারে দাপট বাড়ছে তুরস্কের। গেল বছরের তুলনায় দেশটির প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানির রপ্তানি বেড়েছে 22 ভাগ। মুদ্রার হিসাবে যে পরিমাণ প্রায় $3 বিলিয়ন। স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও যুদ্ধ জাহাজের বাজারে তুরস্কের চাহিদা সবচেয়ে বেশি। এসব নিরাপত্তা সরঞ্জাম যাচ্ছে বিশ্বের 185টি দেশে। আগে থেকেই তুর্কি সমরাস্ত্রের ক্রেতা বাংলাদেশ। বৃহস্পতিবার নতুন অস্ত্র বিক্রির প্রস্তাব এলো আঙ্কারার পক্ষ থেকে। সচিবালয় সফররত তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাটের সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দুই দেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক আরও খতিয়ে দেখা হবে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। আমাদের এটা এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। পরে দুপুরে তারা যোগ দেন এফবিসিসিআই আয়োজিত গোল টেবিল বৈঠকে। যৌথ কিংবা আলাদাভাবে কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা করেন দুই দেশের ব্যবসায়ীরা। মোটা দাগে আগ্রহ আসে নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে। তুরস্কের বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করতে আগ্রহী তিনি। বাংলাদেশ ও তুরস্ক একসাথে প্রায় $1.5 বিলিয়ন বাণিজ্য করছে। আমরা এটিকে দ্বিগুণ করতে চাই। এখানকার বাজার যেমন সম্ভাবনাময়, তেমনি বাংলাদেশকে কাজে লাগিয়ে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিরও সুযোগ আছে। সহযোগিতা বাড়তে পারে অস্ত্র ও সামরিক খাতে। চলতি বছরই বৈঠকে বসবে বাংলাদেশ ও তুরস্কের জয়েন্ট ইকোনমিক কমিশন।